প্রিয় সিলেটবাসী, আপনারা জানেন 2024-এর 1 জুলাই থেকে আরম্ভ হওয়া এই আন্দোলন এবং 5 আগস্টে তার একটি অসাধারণ সমন্বয় হয়েছিল, পরিণত হয়েছিল একটি রক্তাক্ত সর্বব্যাপী আন্দোলন এবং বিপ্লবের মাধ্যমে। যে বিপ্লবে আবু সাঈদরা বুকের তাজা রক্ত দিয়েছিল, মুগ্ধরা রক্ত দিয়েছিল। জাতিসংঘের ভাষা অনুযায়ী 1400 ভাইরা শহীদ হয়েছেন, মা এবং বোনেরা শাহাদাতের নজরানা পেশ করেছেন। 30,000-এরও বেশি মানুষ এই বিপ্লবে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, যাদের সমস্ত শরীর ঘাতকের বুলেটে মারাত্মকভাবে তারা ক্ষত বিক্ষত হয়েছে। এই আন্দোলন সফল করতে গিয়ে গত 16.5 বছর হাজার হাজার মানুষ খুন হয়েছেন, গুম হয়েছেন, ক্রস ফায়ারে পড়েছেন, আয়নাগরে গিয়েছেন। এই আন্দোলন তিলে তিলে 16.5 বছরে 2024-এর 5 আগস্ট সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছিল। 2024-এর 1 আগস্ট আপনারা জানেন, আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে, তখন ফেসিবাদ বাংলাদেশ জামাতে ইসলামীকে এবং এদেশের সবচেয়ে প্রিয় ছাত্র সংগঠন, সর্ববৃহৎ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। হাসিনা ঠিকই বুঝতে পেরেছিলেন যে এই আন্দোলনে এদেশের জনগণের সাথে শত বাধার প্রতিবন্ধকতা, শত অত্যাচার, নির্যাতন, হুমকি সবকিছুকে মোকাবেলা করে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ছাত্র জনতার সাথে আন্দোলনকে সফল করার জন্য কারা এই কাজটি করে যাচ্ছেন। আরো অনেক দল আছে, তাদেরকে নিষিদ্ধ করা হয় নাই। আরো অনেক দল আছেন যারা নিজেদেরকে মাস্টার দাবি করেন, যাদেরকে এটার মূল দাবি করেন, অনেক ধরনের দাবি করেন। তাদের ব্যাপারে শেখ হাসিনা কোনো সিদ্ধান্ত নেননি। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বকে 2010 থেকে 16 পর্যন্ত একের পর এক আমাদের শীর্ষ 10 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে মৃত্যুবরণ করেছেন। আমাদের 5 শতাধিক নেতাকে সেই সময় হত্যা করা হয়েছে। জামাত ইসলামী অন্যায়ের কাছে মাথা নত করেনি, ফেসিবাদের কাছে জামাত ইসলামী মাথা নত করেনি। ইসলামী ছাত্র শিবির ফেসিবাদের সাথে হাত মিলায় নাই। রাজপথে তাজা রক্ত দিয়ে শত অত্যাচার, নির্যাতন আর বাধা প্রতিবন্ধকতাকে মারিয়ে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের সর্বশক্তি নিয়ে আমরা চেষ্টা করেছি। শেখ হাসিনা চেয়েছিলেন 1 আগস্ট জামাত ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জনতার এই আন্দোলনকে ভিন্ন দিকে তারা নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু জামাতের নেতৃবৃন্দের সুচিন্তিত চিন্তা এবং পরিকল্পনার কারণে শেখ হাসিনার এই অপকৌশল কাজে লাগেনি। আমরা জামাত ইসলামীকে বাঁচানোর চেয়েও, ইসলামী ছাত্র শিবিরকে রক্ষার চেয়েও, আমাদের দলকে রক্ষা করার চেয়েও আমরা এই জাতির জন্য বেশি কমিটমেন্ট আমাদের ছিল। এই দেশ যাতে ফেসিবাদ মুক্ত হয়, বৈষম্য মুক্ত হয়, অত্যাচার, নির্যাতন এই ধরনের স্টিম রোলার থেকে জাতি মুক্তি পায়, একটি নতুন মানবিক বাংলাদেশ যাতে গড়ে ওঠে, এই জন্য জামাত ইসলামী আলহামদুলিল্লাহ তখন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে, সাহসিকতার সাথে জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছে। আলহামদুলিল্লাহ শেখ হাসিনার চক্রান্ত ব্যর্থ হয়েছে, ভারতের চক্রান্ত ব্যর্থ হয়েছে, সাম্রাজ্যবাদীদের সমস্ত চক্রান্ত ব্যর্থ হয়েছে। 4 দিনের মাথায় ফেসিবাদকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে। আজকে হচ্ছে সেই ঐতিহাসিক 1 আগস্ট। আমরা এটাকে স্মরণ করছি এই কারণেই যে একটি রাজনৈতিক দল যখন তার নীতি এবং আদর্শের উপর দেশ এবং জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করে, তখন জনগণ তাদেরকে
তাদের পাশে দাঁড়ায়, সাহস যোগায়, শক্তি যোগায়, আর সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য আসে। এই জাতি